ঈদের দিন চুপি চুপি বরকতপূর্ণ এই আমলগুলো করুন, ভাগ্য খুলে যাবে, জীবনের সকল গুনাহ মাফ হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন খাস রহমত বর্ষণ করবেন। ঈদের দিন এটি আল্লাহ তাআলার পক্ষ থেকে উম্মতে মুহাম্মদীকে বিশেষ উপহার উপটোকন হাদিয়া হিসেবে প্রদান করা হয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেছেন, ইন্না লিকুল্লি কওমিন ঈদান ওয়া হাযা ঈদুনা। প্রত্যেকটি সম্প্রদায়ের, প্রত্যেকটি জাতির একটি খুশির দিন রয়েছে, আনন্দের দিন রয়েছে, উৎসবের দিন রয়েছে। আর আমার উম্মতের জন্য ঈদের দিন হলো আনন্দের দিন, খুশির দিন, উৎসবের দিন। ঈদের দিনের গুরুত্বপূর্ণ কিছু আমল রয়েছে। বিশেষ করে ঈদুল আদহা বা কুরবানির ঈদের বিশেষ ফজিলত হলো, ঈদের দিন সবচেয়ে গুরুত্বপূর্ণ আমল হলো সামর্থ্যবান ব্যক্তিরা তাদের সামর্থ্য অনুযায়ী আল্লাহ তাআলার উদ্দেশ্যে কুরবানি করবে। আর আল্লাহ তাআলার উদ্দেশ্যেই করবে। লা ইয়ানালুল্লাহু লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া মিনকুম। আল্লাহ পাক রব্বুল আলামিন ঈমানদারদের, মুমিন মুসলমানদের বাহ্যিক কোনো অবস্থা দেখেন না, তাদের তাকওয়া দেখেন। তাকওয়া অনুপাতে আল্লাহ তাআলা তাদের আমলের প্রতিদান প্রদান করেন, নিয়ত অনুপাতে আল্লাহ তাআলা তাদেরকে ফল প্রদান করে থাকেন। ফাসল্লি লিরাব্বিকা ওয়ানহার। আমরা নামাজ যেভাবে আল্লাহ তাআলার উদ্দেশ্যে পড়ি, কুরবানিটা আল্লাহ তাআলার উদ্দেশ্যেই করব। তাই ঈদের দিন সবচেয়ে গুরুত্বপূর্ণ আমল হলো আল্লাহ তাআলার ওয়াস্তে কুরবানি করা। যে ব্যক্তি কুরবানি করবে আল্লাহ তাআলা তাকে অসংখ্য অগণিত নেকি প্রদান করবেন। কুরবানিকৃত পশুর প্রত্যেকটি পশমের বিনিময়ে আল্লাহ তাআলা তাকে নেকি প্রদান করবেন। সুবহানাল্লাহ। একটি পশুর শরীরে কি পরিমাণ পশম থাকে, লোম থাকে, আল্লাহ তাআলা প্রত্যেকটির বিনিময়ে তাকে নেকি প্রদান করবেন। এবং কাল কিয়ামতের দিন ওই পশুর শিং, খুর, তার রক্ত সব কিছু আল্লাহ তাআলার দরবারে উপস্থিত হবে এবং তার বিনিময়ে তাকে নেকি প্রদান করা হবে। বান্দা যখন আল্লাহ তাআলার উদ্দেশ্যে কোরবানি করে, তার রক্ত মাটিতে প্রবাহিত হওয়ার পূর্বেই আল্লাহ তাআলা সেটাকে গ্রহণ করেন। সুবহানাল্লাহ। তাই কুরবানির দিন গুরুত্বপূর্ণ আমল হলো আল্লাহ তাআলার উদ্দেশ্যে কোরবানি করা আর তাকবীরে তাশরিক পাঠ করা। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। আল্লাহ বড়, আল্লাহ বড়, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহ সবচেয়ে বড়, আল্লাহ সবচেয়ে বড়, ওয়ালিল্লাহিল হামদ। সমস্ত প্রশংসা কেবলমাত্র তারই। এই তাকবীরে তাশরিক নারী পুরুষ সকলেই পাঠ করবে। ফরজ নামাজের পর, বিশেষ করে ঈদুল আদহা বা কুরবানির ঈদের দিন, কুরবানি ঈদের আগের দিন থেকেই 9 জিলহজ্জের ফজর থেকে নিয়ে 13 জিলহজ্জের আসর পর্যন্ত প্রত্যেক ফরজ নামাজের পর ঈদের নামাজ সহকারে হিসাব করলে মোট 24 ওয়াক্ত নামাজের পর এই তাকবীরে তাশরিক অবশ্যই পাঠ করা জরুরি। তাই এই আমলগুলো খুবই গুরুত্বপূর্ণ। এর পাশাপাশি ঈদুল আদহার দিন আমরা খুব তাড়াতাড়ি ঘুম থেকে জাগ্রত হব, পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে ভালো করে মেসওয়াক করে উজু করে ফজরের নামাজ যথাসময় আদায় করে নেব। পুরুষরা মসজিদে গিয়ে জামাতে নামাজ আদায় করার জন্য চেষ্টা করবেন। তাড়াতাড়ি গোসল করার জন্য চেষ্টা করব। ঈদগাহে গিয়ে ঈদের নামাজ আদায় করার জন্য চেষ্টা করব। কুরবানির ঈদের দিন কুরবানির পূর্বে কোনো কিছু ভক্ষণ না করা, এটাই মুস্তাহাব আমল। তাই আমরা এই আমলগুলো করার জন্য চেষ্টা করব। বিশেষ করে পারস্পরিক একজন আরেকজনের খোঁজ খবর নেব। এতিম, অসহায় আমাদের আত্মীয় স্বজন যারা রয়েছে, বরকতপূর্ণ এই দিনে তাদের খোঁজ খবর নেব। আমরা যারা কুরবানি করব তাদেরকে কুরবানির গোশত বন্টন করে দেওয়ার জন্য চেষ্টা করব। আল্লাহ তাআলা বরকতপূর্ণ এই দিনে আল্লাহ তাআলা বরকতপূর্ণ এই দিনে আমাদের সকলকে গুরুত্ব সহকারে প্রতিবেশীর হক বোঝার, আত্মীয় স্বজনের হক বোঝার, নিজে নেক কাজ করার, নেক আমল করার, তাকবীরে তাশরিক পাঠ করার
এবং কি গুনাহ থেকে বেঁচে থাকার, অহেতুক কাজ থেকে, অনর্থক কাজ থেকে বেঁচে থাকার, বিশেষ করে ঈদের দিন অনেক নারী পুরুষগণ, অনেক ছেলে মেয়েরা আনন্দ উৎসব করতে গিয়ে গান বাজনার আয়োজন করেন। তারা যেন গুনাহ থেকে বেঁচে থাকে, সেই জন্য আমরা আমাদের পরিবারকে সচেতন করব। আল্লাহ তাআলা আমাদের সকলকে বুঝার, আমল করার, ইসলামের প্রত্যেকটি বিধানকে যথাযথভাবে পালন করার তৌফিক দান করুক। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, সকল সুস্বাস্থ্য কামনা করে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।